আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জানাবো পাসপোর্ট আবেদন করেছেন সঠিকভাবে ঠিকঠাক মতো। এখন পাসপোর্টে কোনো ভুল নাই। আমাদের যে পিছনের পর্বগুলো ছিল সেই অনুযায়ী আপনি পাসপোর্টটা কমপ্লিট করেছেন আবেদন। এরপর আপনি নির্দেশনা অনুযায়ী এখানে যে 22টা নির্দেশনা আছে এর মধ্যে কোনো কিছু বাড়তি বা কোনো কিছু আপনি গ্যাপ করেন নাই। এখানে যে নিয়মকানুন বলেছে সেই নিয়মকানুন অনুযায়ী আপনি পাসপোর্টটা আবেদন করেছেন এবং যে যে ডকুমেন্টগুলো আপনার চেয়েছে সেই ডকুমেন্টগুলো আপনি জমা দিয়েছেন। অর্থাৎ আপনার পাসপোর্ট আবেদন পারফেক্টলি, আপনার কাছে মনে হচ্ছে আপনার কোনো ত্রুটি নাই। কিন্তু আপনার পাসপোর্ট আবেদনের স্ট্যাটাস যখন চেক করেছেন তখন দেখতেছেন যে আপনার পাসপোর্টটাকে আটকে দিয়েছে, আপনার পাসপোর্ট দিচ্ছে না। দেখা যাচ্ছে আপনার পাসপোর্ট সেন্ড ফর রিওয়ার্কে পাঠিয়ে দিয়েছে, নতুবা ব্লক করে রেখেছে বা আপনি ক্যান্সেল করে দিয়েছে। যে কোনো একটা সমস্যা আপনার পাসপোর্টের আবেদনে হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার সহায়তা কেন্দ্রে গিয়েও আপনার কোনো সুরাহা হয় নাই। তো এই ক্ষেত্রে আপনি কী করবেন? তো আপনার জন্য যোগাযোগ, এই যোগাযোগ অপশনে আসবেন, বাটনটা ক্লিক করবেন। যদি এটা ইংরেজিতে থাকে এটা বাংলা করে নিতে পারেন, আমরা বাংলা করে নিচ্ছি। এখানে এসে আপনাকে একটা অভিযোগ জমা দিতে হবে। আপনি চাইলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তাদের সাথে ফোনে কথা বলতে পারেন। যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে এই নাম্বার, আর যদি আপনি বিদেশ থাকেন তাহলে আপনার এই নাম্বার। যে কোনো সমস্যার জন্য আপনার পাসপোর্ট সহায়তার সমাধান আপনি এখানে পাবেন। তো এখান থেকে আপনাকে প্রথমত যে আপনি অ্যাপ্লাইটা করেছেন সেই অ্যাপ্লাইয়ের আইডি নাম্বারটা, অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দিবেন। এরপর আপনার ফুল নামটা লিখবেন, এরপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। তারপরে আপনার বিস্তারিত যে আপনার প্রবলেম ফেস করতে হচ্ছে সেই প্রবলেম সম্পর্কে আপনার একটা অ্যাপ্লিকেশন এখানে টাইপ করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা আপনি বাংলায় বা ইংরাজিতে যেটাই করেন সমস্যা নাই। যদি বাংলায় করতে চান তাহলে কম্পিউটারের মাধ্যমে করতে গেলে আপনার কন্ট্রোল অল্টা ভি, ভার্ব লিখতে যে ভিটা লাগে সেই ভি দিয়ে আপনার কাজ করতে হবে। অর্থাৎ কন্ট্রোল অল্টা ভি। আপনার যখন আমরা বিজয় টাইপ করি তখন কন্ট্রোল অল্টা বি দিই, আর গুগলে টাইপ করতে হলে কন্ট্রোল অল্টা ভি। এটা টাইপ করার পরে আপনাকে এখানে টাইপিং করতে হবে। এরপরে আপনার আই এম হিউম্যান দিয়ে পোস্ট রিকোয়েস্টে ক্লিক করবেন, হয়ে যাবে। এরপরে দেখবেন যে আপনার এখানে প্রায় 2 ঘন্টা থেকে 5 ঘন্টা বা আপনার 24 ঘন্টার মধ্যে আপনাকে রিপ্লাই প্রদান করবেন। মনে রাখবেন সরকারি ছুটির দিন ব্যতীত আপনার অ্যাপ্লাইটা করতে হবে, অর্থাৎ কর্মদিবসে আপনার অ্যাপ্লাইটা করবেন। তো এই ছিল আজকে আমাদের বিষয়। যদি আপনার পাসপোর্ট আবেদন সঠিকভাবে হয়, কোনো সমস্যা না থাকে, কী কারণে আপনার পাসপোর্টটা আটকিয়েছে, আপনার এই বিষয়ে বিস্তারিত তথ্য এখানে তুলে ধরবেন। আপনি এটাও বলবেন যে আমি সহায়তা কেন্দ্রে গিয়েছিলাম কিন্তু সেখান থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য আমাকে দিতে পারেনি। আপনার অনিয়ম বিষয়গুলো এখানে তুলে ধরবেন, যে আপনার কাছে কেউ কোনো কাগজপত্র চাইছে কিনা, অতিরিক্ত বা নিয়ম বহির্ভূত কোনো কিছু চাইছে কিনা, সেগুলো আপনি এখানে তুলে ধরবেন। তো এই ছিল আজকে আমাদের বিষয়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো আল্লাহ হাফেজ।